হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরশি সোনালিস ভিডিও। আরশি সোনালিস ভিডিওতে বড় ভিডিও আসতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল। তো গত 8ই মে আমার লাডলি অর্থাৎ আমার ছোট্ট রাধারানীর বার্থডে ছিল। তো সেটার শর্ট ভিডিও তো তোমরা দেখেইছো। তো ভাবলাম একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো রাত্রিবেলা কত রাত হয়ে গেছে। সেই সময় মানে 7 তারিখ রাত 12টার পর লাডলির মানে গোপাল সোনা বা লাডলিরা যে খাটে থাকে সেই খাটটা একটু পিঙ্ক কালারের বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে, যেহেতু পিঙ্ক থিম ছিল। আর লাডলিও একটা পিঙ্ক কালারের জামা পরেছিল। তো আপাতত রাত্রে বেশি কিছু তখন করা হয়নি, জাস্ট একটা কেকই কেটেছিল, সেটাও কিন্তু পিঙ্ক কালারের ছিল, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তবে এই কেকটাও কিন্তু আমার মেয়ের নিজের পকেট মানি থেকে টাকা সেভ করে সেটা দিয়েই নিয়ে এসছে। আর আমার লাডলি অত রাত্রে সেজেছে। আসলে কি হয়েছে বলো তো, আমার মেয়ে বলছে আমারও যখন রাত্রিবেলায় আগের দিন রাত্রি 12টায় সেলিব্রেট করা হয়, তাহলে লাডলির কেন হবে না। তো সেই জন্যই ছোটোখাটো একটা সেলিব্রেশন করা হয়েছিল। আর এই যে একটা গিফট বক্স দেখছো র্যাপ করা, এটা আমার মেয়েই র্যাপ করেছে। আর এর ভেতরে যা যা গিফট আইটেম ছিল, বিভিন্ন রকমের চকলেট, টেডি, ডল, এই সমস্ত কিছুই কিন্তু আমার মেয়ে নিজের পকেট মানি থেকে কিনেছে। তোমরা দেখো কী কী কিনেছে। এবং মেয়েও কিন্তু ওই পিঙ্ক কালারেরই একটা ড্রেস ছিল নিউ, সেটা পরেছে। তার কারণ হচ্ছে ও বললো যে থিমটা যখন পিঙ্ক, তাহলে লাডলিও পরবে, আমি কেন পরবো না। তা ও পরেছিল। দেখো কী কী গিফট এনেছে, দেখো একবার। ও নিজে হাতেই সমস্তটা করেছে। এবারে গিফট বাক্সটা খোলার পর তোমরা দেখো বক্স থেকে কী কী বেরাই। দেখো কত রকমের চকলেট, মাজা, তারপরে হচ্ছে টেডি, ডল, সমস্ত কিছু ছিল। পুরোটাই ও নিজে পছন্দ করে কিনে নিয়েছে এবং পুরোটাই নিজের পকেট মানি থেকে, সেটা তো বললামই। তো রাত্রে এইটুকুই হয়েছে। তবে হ্যাঁ, পিঙ্ক কালারের যে কেকটা তোমাদেরকে বললাম, সেটাও কিন্তু ওই নিয়ে এসছে এবং পছন্দও করেছে। আর মানে কিনেও এনেছে, পুরোটাই ও করেছে। রাত্রে এইটুকুই সেলিব্রেশন করা হয়েছিল এবং তারপরে কেক কাটাও হয়েছিল। কেক কাটার পরে লাডলিকে বা বাকি গোপাল সোনাদেরকেও একটুখানি কেক দেওয়া হয়েছে। তারপরে কিন্তু ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু রাত হয়ে গেছিলো অবশ্যই। আর যাই হোক, তো বার্থডে রাত তো হবেই বলো। আর ব্রেকফাস্টে কিন্তু প্রত্যেক মানে বার্থডেতে গোপাল সোনাদের যেমন লুচি তরকারি দিই, তার থেকে একটু পাল্টে দিয়েছিলাম। একটুখানি ভেজ চাউমিন করেছিলাম, কারণ সবসময় কি আর লুচি তরকারি ভালো লাগে বলো? বার্থডে মানেই যদি লুচি তরকারি হয়, সবসময় ভালো লাগে না। তাই জন্য একটুখানি পাল্টে দিয়েছিলাম আর চাউমিন করেছিলাম। আর তোমরা তো জানোই যে কোনো স্পাইসি খাবার খাওয়ার আগে আমি অবশ্যই ওদেরকে আগে কিন্তু একটুখানি বিস্কিট খাইয়ে দিই। এরপরে একটু স্নান, যেমন প্রত্যেক দিনের মতো চন্দননগরে গোলাপ জল দিয়ে স্নান করানো, সেটাই করিয়েছিলাম। বাকি গোপাল সোনাদের সাথে লাডলি সকলেই একসাথে স্নান করেছিল, আলাদা করে কিছু করায়নি। তো চন্দননগর গোলাপ জল দিয়ে স্নান করার পরে নতুন একটা, সেটাও কিন্তু পিঙ্ক কালার ছিল, নতুন একটা পিঙ্ক কালার ড্রেস পরে সাজুগুজু করে বসে পড়েছে। তবে শুধু যে লাডলি পিঙ্ক কালারের ড্রেস পরেছে সেটা কিন্তু নয়, বাকি সোনা বাবারাও কিন্তু দেখো সেম পিঙ্ক কালার ড্রেস পরেছে। ভাবলাম থিমটা যখন পিঙ্ক হয়েছে, তাহলে সকলকে পিঙ্ক পরিয়ে দিই। আর লাডলিকে একটুখানি আলাদা করে একটা ছোটো দোলনায় বসিয়েছিলাম। আসলে কি বলতো, এই দোলনাটা না আমার ছোট্ট গবলু সোনার, এই গবলু সোনা তো প্রথমে এসেছিলো, তখন এই দোলনাটা কিনেছিলাম। আর লাঞ্চ মেনুটা তোমরা দেখে নাও, ফ্রাইড রাইসের সাথে 3 রকম ভাজা, পনিরের তরকারি, পটলের তরকারি, চাটনি। আর দেখো আমাদের বাঙালি মাত্রই কিন্তু পায়েস থাকবে, তাই না বলো? এছাড়াও কিন্তু লস্যি, চকলেট, হচ্ছে ম্যাঙ্গো দই, এগুলো তো ছিলই। আর পায়েস ছাড়া কিন্তু যাই বলো না কেন, বার্থডেটা পুরোটাই ইনকমপ্লিট থাকে। তাই পায়েস, মিষ্টি, এগুলো তো থাকবেই। তবে কী বলো তো, সেদিন না বাজার থেকে তালশাঁসও পেয়েছিলাম, তো তালশাঁসও দেওয়া হয়েছিল, একটু ফলও দেওয়া হলো, একটু অন্যরকম ব্যাপারটা হলো, তাই না বলো? আর এই ছিল লাঞ্চ মেনু। লাঞ্চ মেনু পেয়ে কিন্তু আমার তো মনে হয়েছে যে ওরা ভীষণ খুশি হয়েছে, কারণ ওদের মুখের হাসিটাই বলে দিচ্ছে ওরা কতটা খুশি হয়েছে। এবং ওদের এই হাসিটা ফিল করার জন্যও কিন্তু একটা মন দরকার, তাই না? যারা ওদেরকে ভালোবাসে তারাই সেটা বুঝতে পারবে। আর প্রথম পায়েস দিয়েই কিন্তু লাঞ্চ শুরু করেছিল আমার লাডলি। প্রথমে আগে লাডলিকে দিয়েছিলাম, তারপরে বাকি গোপাল সোনাতে। আর এটা ছিল ইভিনিংয়ে এই কেকটা আনা হয়েছিল, ম্যাঙ্গো ফ্লেভারের। রাত্রেরটা আগের দিন তো তোমরা দেখেইছো স্ট্রবেরি, তো ইভিনিংয়ে ম্যাঙ্গো ফ্লেভারটাই আনা হয়েছে। আর এটাও একটুখানি কেক কেটে আর মিষ্টি তো সাথে ছিল। এটা ছিল ইভিনিং স্ন্যাক্স। তবে ডিনারের ছবিটা তোলা হয়নি, এর জন্য খুব সরি, কিছু মনে করো না, ভুলে গেছিলাম আসলে।
আর এইটুকুই ছিল। এইভাবেই লাডলির জন্মদিন সেদিন ছোট করেই সেলিব্রেট করা হয়েছিল। আজ এই পর্যন্তই, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা পরিবার, তাই জন্য এটা শেয়ার করা ছিল। যদিও ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি জানি যে কোনো কিছুই তোমরা অ্যাডজাস্ট করে নেবে, কারণ তোমরা আমার সোনা বাবাদের ভীষণ ভালোবাসো। আর এখন যে ছবিগুলো দিচ্ছি এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ায় আমার গৌরনীতায় রাধা মাধব আর আমার গোপাল সোনারা কেমন সেজেছিল সেটার ছবি। সেটা তো তোমরা দেখেইছো শর্ট ভিডিওতে, একটু লং ভিডিওতেও দিয়ে দিলাম। আচ্ছা, যারা আমার পাশে আছো এতদিন তারা অবশ্যই থেকো, যারা এখনও আসেনি প্লিজ পরিবারে এসো, আশা করি হতাশ হবে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।